হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারজানা ইসলাম রিমি। আমি হচ্ছি ভাই মাছের দেশের মানুষ। মাছ দেখলে আমাকে কিনতে হবে। তো খোলা বাজারে গেছিলাম, ওখান থেকে কিছু বাজার করলাম। বাজার করতে গিয়ে এখানে আপনার দেখলাম এই ইলিশ মাছের মতো এই মাছগুলো। মাছ কটা আমি 10,000 ওনে আনছি, যেটা বাংলাদেশি টাকা 800 টাকা পড়ছে। এখন আমি এটা কেটে ধুয়ে রান্না করব। এখানে 2 আইটেমের বাঁধাকপি নিয়েছি। এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না, দুটো মিক্স করে রান্না করব। বাংলাদেশে থাকতে এই বাঁধাকপিটা আমি কখনোই খাইনি। সে থাকতে খুব একটা কখনোই সবজি খেতাম না। আমাদের গ্রামের বাড়িতে বিলের মধ্যে যথেষ্ট সবজি হতো। মানে এই একটা পাতাকপি বাংলাদেশি টাকায় আমার এখানে মনে হচ্ছে 250 টাকা আনা হয়েছে একটা পাতা। বাংলাদেশের দাম মনে 5 থেকে 10 টাকা। মানে আমার আম্মু সবজি রান্না করলে আমি মোটে খেতে চাইতাম না, কিন্তু এখানে এসে সবজি মানে সোনার দামে কিনতে হয়। তারপরও আমি কিনি, মানে আমার মেয়ের পুষ্টি দরকার আছে। তুলনামূলক অন্যান্য সবজি থেকে আপনার এই যে বাঁধাকপি, তারপরে মূলো, এই ধরনের সবজির একটু প্রাইসটা কম আছে। মানে অন্য অন্য সবজি তো মানে যেমন লাউ, একটা লাউ কিনতে গেলে বাংলাদেশি টাকায় প্রায় 700-800 টাকা, তাও মানে এত ছোট লাউ, তেমন পোক্ত না। আর হচ্ছে গিয়ে আপনার জালি কুমড়া, এগুলোর দাম অনেক হাজারের উপর উঠে যায়। আমি মনে করি মাঝে মাঝে বাচ্চাদের এরকম একটু কালারফুল সবজি বা ফ্রুটস দেওয়া উচিত, তাতে ওরা মানে খাওয়ার প্রতি আগ্রহ হয়। আর এটা কিন্তু যথেষ্ট হেলদি। আর সবজি আমি সেদ্ধ একটু খুব কম খাই, মানে আমার হাফ সেদ্ধ সবজি বেশি পছন্দ। আমার মেয়েও আমার মতো একদম কাঁচা সবজি খাওয়া শিখে গেছে। তরকারি ভাজা হয়ে গেছে। যে ভাত নিচ্ছ তুমি? মেয়ে আমার বড় হয়ে গেছে, নিজে নিজে ভাত নিয়ে নিলাম। বাসে আমাদের এই যে মাছ ভুনা করছি এরকম কাঁচা জাল পেঁয়াজ দিয়ে। নাও ভাজি নাও। এটা হচ্ছে সেই বাঁধাকপি ভাজি। বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ। মজা হয়েছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।